আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এগুলা হয়তো আপনারা অনেকেই চেনেন। এগুলা হচ্ছে খই। ছোটবেলায় অনেকেই খেয়ে থাকবেন। আমরাও আসলে ছোটবেলায় আমিও অনেক খেয়েছি, তবে বড় হওয়ার পর আসলে এখন এইগুলা এইভাবে দেখা যায় না। এগুলা এগুলা হচ্ছে অনেক এলাকায় হয়তো বা পাওয়া যায়, আবার অনেক জায়গায় আস্তে আস্তে এগুলা বিলুপ্ত হয়ে গেছে, কারণে এগুলা এখন আর দেখা যায় না। আমার বাচ্চারা আবার এগুলো একটু গ্রামে যে এগুলো একটু পছন্দ করে, এই জন্য এগুলো কিনে আনা হয়েছে। তো অনেকে হয়তো জানেন আমার শ্বশুরবাড়ি হচ্ছে একদম বর্ডার এরিয়ায়। তো ওইখানে এগুলা আহ, কিনতে পাওয়া যায়। এগুলা হচ্ছে ইয়ে থেকে, কারণ ইন্ডিয়াতে বিভিন্ন আচার অনুষ্ঠানে এই খইগুলা বেশি ব্যবহৃত হয়ে থাকে, এই কারণে ওখানে পাওয়া যায়। তো আমরা হচ্ছে ওখান থেকেই এগুলা কিনে আনা হয়েছে। তো আজ আমি এগুলা দিয়ে কি বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই দেখতে থাকবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাপলে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তা আমি এর মধ্যে ছোট ছোট ধান থাকে, আমি এই ধানগুলোকে আগে সুন্দর করে বেছে নিচ্ছি। তো আফিও আমাকে এই কাজে সাহায্য করছে, দেখতেই পাচ্ছেন। ও আসলে এই সমস্ত কাজের প্রতি খুবই এক্সাইটেড। কোনো কাজ করতে গেলে খুব এক্সাইটেড হয়ে নিজেও করার চেষ্টা করে, যেন সেও ট্রাই করতেছে। আমার শ্বশুরবাড়ি এলাকাতে এগুলা এখনও কিন্তু খুবই প্রচলিত আছে। যে কোনো বিয়ের অনুষ্ঠানে এখনও এইগুলো ব্যবহৃত হয়। যেমন অন্যান্য এলাকাতে মিষ্টির প্রচলনটা আছে, তেমনি ওই এলাকাতে এইগুলোর কিন্তু এখনও এগুলো এখনও ব্যবহার হয় বিভিন্ন বিয়ের অনুষ্ঠানেও, মিষ্টির পরিবর্তে। অনেকেই পছন্দ করে। তো হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন যে এখন এগুলো দিয়ে আমি কী বানাবো, আর যারা এখনও বুঝতে পারেননি তাদের সুবিধাতে বলতেছি। এই খইগুলো দিয়ে আমি কিন্তু মুরগি বানাবো। তো খই থেকে ধানগুলো কিন্তু বেছে নিয়ে হয়ে গেছে। এবার আমি এটা হচ্ছে খেজুরের গুড়, নরম যে দানা গুড়টা সেটা নিয়েছি। আপনারা চাইলেও যে পাটালি গুঁড়ো ওটাও নিতে পারেন, নিয়ে একটু পানিতে ভিজিয়ে রাখতে পারেন, দিয়ে এভাবে জ্বালিয়ে নিতে পারেন। তো যেহেতু গুঁড়োটা একটু নরম, এতে অতটা পানির প্রয়োজন নেই, তবে গরম করা হবে তো এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় ভালো করে জ্বালিয়ে নিতে হবে। তো গুঁড়োটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে জ্বালিয়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে আবার লেগে যাবে বা পুড়ে যাবে। এই কারণে আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা জ্বালিয়ে নিচ্ছি।
তো আপনাদের সুবিধার্থে অনেকে চাইলে একটু পানির মধ্যে দিয়েও দেখতে পারেন, যে গুঁড়োটা যখন দানা বেঁধে যাবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে, কারণ অত গরম আসলে হাতটা তো দেওয়া সম্ভব না। তো একটু ঠান্ডা হয়ে আসলে এবার আমি একটা পাত্রে খইগুলো নিয়ে চামচে করে, যেহেতু গুড়টা এখনও গরম আছে হাতে লাগলে সমস্যা, এই জন্য চামচে করে গুড় অল্প অল্প গুড় দিয়ে সমস্ত খইটা মাখিয়ে নিতে হবে। তো এগুলাকে আপনাদের কোন অঞ্চলে কি বলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এগুলা আপনার আমার শ্বশুরবাড়ি এলাকায় এগুলাকে বলে মুরকি। যেহেতু গুড়টা একটু গরম আছে এই কারণে কিন্তু আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে খইটা মাখিয়ে নিতে হবে। এগুলো আমার বাচ্চারা আসলে খুবই পছন্দ করে। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন যে এটা কেমন বানানো হয়েছে, আর আপনারা নিজেরাও বাসায় ট্রাই করবেন। তো এভাবে আস্তে আস্তে সমস্ত গুড়টা দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এটা যে কোনো গুড় দিয়েই মাখিয়ে নিতে পারেন। যেমন আমি তো এখানে আমার ঘরে ছিল খেজুরের গুড়, এই জন্য আমি খেজুরের গুড় দিয়ে মাখিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও মাখাইতে পারেন। আখের গুড় দিয়ে মাখিয়ে খেলেও ভালো লাগবে। তো এগুলো প্রাথমিক পর্যায়ে যখন মাখানো হবে তখন কিন্তু জিনিসটা একটু আঠালো ভাবে থাকবে। এখন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আঠালো, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু এভাবে আঠালো থাকবে না, আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। যে এটা যে চামচ দিয়ে মাখিয়ে রেখেছি, পরবর্তীতে কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দেব, যাতে গুড়গুলো সমস্ত জায়গায় খুব ভালোভাবে লেগে যায়। যেহেতু এখন গরম আছে এই কারণে আমি আসলে হাত দিচ্ছি না। তো আমি পরবর্তীতে আবার কিন্তু সেম প্রসেসেই গোটা সমস্ত খইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি। তো আমি আবারও বলছি, এটা আপনাদের কার কার এলাকায় কী নামে পরিচিত বা আপনারা কী নামে চেনেন সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তবে আমাদের এলাকায় এটাকে বলে হচ্ছে মুরকি। যে কোনো বিয়ের অনুষ্ঠানে এটা খুবই প্রচলিত একটা জিনিস। আসলে আমি আগে অবশ্য জানতাম না, তবে আমার দাদিদের মুখে শুনছি যে মুড়কি এগুলা আগে নাকি ব্যবহার হইতো, কিন্তু আমি আসলে এইভাবে ছোটোবেলা থেকে কখনো দেখি নাই। তো আমি আমার বিয়ের পর এটা শুনছি, এবং ওখানে যাওয়ার পরে দেখছি, একদম গ্রামের বাড়িতে যাওয়ার পর এটা দেখছি। তো যেহেতু বাচ্চারা পছন্দ করে এই জন্য ট্রাই তো করতেই হবে, এই কারণে ট্রাই করা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আঠালো আছে, পরবর্তীতে কিন্তু এগুলো এরকম আঠালোভাবে থাকবে না। এভাবে মাখিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিলে এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু ছাড়িয়ে যাবে, একদম
ঝরঝরা হয়ে যাবে, তখন একটার সাথে একটা লাগবে না। যখন জিনিসটা শুকিয়ে যাবে তখন কিন্তু একটার সাথে একটা লাগবে না। এখন যেমন আঠালোভাবে একটার সাথে আর একটা লেগে মানে দলা পাকিয়ে আছে, তখন কিন্তু এভাবে কোনো দলা পাকিয়ে থাকবে না। এভাবে মাখিয়ে প্রায় এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলে জিনিসটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো এখন আমি মাখিয়ে এগুলোকে ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। তো দেখেন এখন কিন্তু এগুলা অনেকটা ঝরঝরে হয়ে গেছে, একটার সাথে একটা কিন্তু লাগবে না এবং খেতেও কিন্তু খুবই মিষ্টি, যে একদম ঝরঝরে, কোনো হাতেও লাগতেছে না, একটার সাথে একটা লেগেও নেই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চেপে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।